আর মন্দিরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। 3টি বেদি, এখানে বসবেন, বিরাজ করবেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। আর এদিকে খুব সম্ভবত সুদর্শন চক্রটি বসানো হবে। প্রভু জগন্নাথ দেব কি, প্রভু জগন্নাথ দেব কি। এখানে খিচুড়ি আর পাঁচ তরকারি অন্ন এখন হচ্ছে, আর অন্নোৎসব হয়ে গেছে। যে ভোগগুলো প্রস্তুত করা হয়ে গেছে সেগুলো এখানে রাখা হয়েছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। পুরাণ মতে তীব্র গরমের থেকে একটু রেহাই পেতে প্রভু জগন্নাথ দেবকে 108 কলসের জলে স্নান করানো হয়। এই উৎসব স্নানযাত্রা নামে পরিচিত। পুরীধাম তো বটেই, তাছাড়া ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত জগন্নাথ মন্দিরে এই স্নানযাত্রা উৎসব ধুমধাম করে উদযাপন করা হয়। স্নানযাত্রা উৎসব দেখতে আমি আজকে চলে এসেছি কলকাতা তথা কলকাতার খুবই কাছে অবস্থিত বেলঘড়িয়ার এক অপূর্ব জগন্নাথ মন্দিরে। প্রতি বছর এখানে রথযাত্রা তো বটেই, স্নানযাত্রা এবং কলস যাত্রা উদযাপন করা হয়। এবছর কি প্রস্তুতি সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে। তো বর্তমানে আমি চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। দমদম বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো মেল লাইনের ট্রেন ধরে আপনি চলে আসতে পারেন বেলঘড়িয়া। দমদমের পরে স্টপেজই হলো বেলঘড়িয়া। আর এখানে খুব সুন্দর দুটো বুগেনভিলা গাছ আছে, আমি ট্রেন থেকে আস্তে আস্তে দেখলাম, অপূর্ব লাগলো দেখতে। এই দেখুন, আমার বুগেনভিলা গাছ এত সুন্দর লাগে না। তো চলুন, এই যে ওভারব্রিজ দেখছেন, ওভারব্রিজের নিচ দিয়ে আপনাদের অটো ধরতে হবে। তো আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনেই দেখতে পাচ্ছেন ফুটব্রিজ বা ফ্লাইওভার, তার নিচ দিয়ে ডান দিক দিয়ে আপনাকে বের হতে হবে। বেরিয়ে অটো স্ট্যান্ড আছে, অটোয় ওঠার আগে বলবেন যে রথতলা যাবেন। আগে এখানে বেশ বড় জায়গা ছিল, এখন এটা করেছে বলে জায়গাটা ছোট হয়ে গেছে। এই সাইড দিয়ে আপনাদের বের হতে হবে। এই যে ফ্লাইওভার, ফ্লাইওভারের নিচেই আপনি অটো পেয়ে যাবেন। তো এটা হলো রথতলা স্টপেজ। এর ঠিক সামনে 2 মিনিট হাঁটলেই পড়বে বেলঘড়িয়া জগন্নাথ মন্দির। আর আসতে আপনার সময় লাগবে 5 মিনিট মতো, আর ভাড়া পড়বে জন প্রতি 10 টাকা। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। সামনেই রয়েছে মেন রোড, এপাশে রয়েছে কামারহাটি পৌরসভা। কামারহাটি পৌরসভার ঠিক পাশেই এই জগন্নাথ মন্দির বিরাজ করছে। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে 3টি বিশাল আকৃতির রথ তৈরি করা হয় প্রতি বছর। আর এর ঠিক পিছনেই মন্দিরটা রয়েছে। আর সামনে লেখা রয়েছে ঐতিহাসিক রথযাত্রা উৎসব 2026। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো যেমনটা বলছিলাম, এখানে তৈরি করা হচ্ছে সেই রথগুলো। 3টি রথ আছে, আর এর ঠিক পিছনেই রয়েছে মন্দির। চলুন আস্তে আস্তে যাই পিছনে। এই যে এই হলো মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশ করে গেলাম মূল মন্দির চত্বরে। আচ্ছা, বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে, উপস্থিত আছি মন্দির চত্বরে। আর এবার এখানকার বিষয়বস্তু আপনাদের দেখিয়ে দিই। সামনেই রয়েছে অপূর্ব মূল মন্দির। মূল মন্দিরের সামনে এখানে সমস্ত আয়োজন করা হয়েছে, এখানে সমস্ত ভক্তবৃন্দরা বসবে। আর মন্দিরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, আর একটি স্থায়ী
বেদি আছে, একটি না 4টি স্থায়ী বেদি আছে। এই যে 3টি বেদি, এখানে বসবেন, বিরাজ করবেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। আর এদিকে খুব সম্ভবত সুদর্শন চক্রটি বসানো হবে, ঠিক আছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। এর ঠিক অপোজিটে এখানে একটা এরকম স্টেজ মতন তৈরি করা হয়েছে, যেটা জানতে পারলাম এখানে সমস্ত মিডিয়া পার্সন বা কন্টেন্ট ক্রিয়েটার্স যারা আছে তারা এখানে থাকবে। একটু উঁচু জায়গা রয়েছে যাতে ভালোভাবে ক্যাপচার করতে পারে। আর এখানে সমস্ত দর্শকরা বসবে। এবার চলুন মন্দিরের সামনে যাওয়া যাক। আচ্ছা, মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছেন আর একটা স্টেজ করা হয়েছে। আর এখানে প্রচুর এরকম ঘোড়া রয়েছে, যে ঘোড়ার মধ্যে জলও আছে। আর এই জল দিয়েই কিন্তু প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হবে। এবার চলুন একটু প্রভুকে দর্শন করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের একদম সামনে। গর্ভগৃহের উপরে সামনে দিকে দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত নবগ্রহের বিগ্রহ। যে বিগ্রহগুলি আছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, সেই বিগ্রহগুলি কিন্তু বেশ বড়। এই দেখুন, লাল রঙের পোশাকে তারা সজ্জিত। আর সামনে আছে শ্বেত পাথর দ্বারা নির্মিত জয় এবং বিজয়। এই যে মন্দিরের ঠিক বাঁদিকে আছে গোশালা। এখানে কিন্তু অনেক গৌমাতারা রয়েছেন, এই দেখুন। আর এর ঠিক পাশে তৈরি হচ্ছে আজকের জন্য ভোগ, এই দেখুন। আপনার নামটা? বিশাল মহন্ত। আচ্ছা, আজকে স্নানযাত্রা করে কি কি ভোগ প্রস্তুত হচ্ছে? আমাদের এখানে খিচুড়ি আর পাঁচ তরকারি অন্ন এখন হচ্ছে, আর অন্নোৎসব হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এটা তো ভক্তদের মধ্যে বিতরণ করা হবে? হ্যাঁ, বিতরণ করা হবে। কুপন লাগবে কি? না না, এর জন্য কোনো কুপন লাগে না। কুপন লাগবে না। ধন্যবাদ। আচ্ছা, বলে রাখি আমি কিন্তু এই মন্দিরে আগেও এসেছি, 1 বছর না 2 বছর আগে এসেছি। আর এই মন্দিরে কিন্তু অন্য সময় যদি আপনারা আসেন তাহলেও কিন্তু ভোগের প্রসাদ পেতে পারেন। মন্দিরের সামনে যে স্টেজটা দেখালাম, সেই স্টেজের সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, এই দেখুন। যে ভোগগুলো প্রস্তুত করা হয়ে গেছে সেগুলো এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আছে খিচুড়ি আর তরকারি, আর ওখানে আছে পটল ভাজা। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:15। আর প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে নতুন সাজে সাজানো হচ্ছে স্নানযাত্রা উৎসবের জন্য, দেখুন। আর কিছুক্ষণ পরেই প্রভুকে নিয়ে যাওয়া হবে সামনে সেই বেদিতে। আর ইতিমধ্যে প্রচুর সংখ্যক ভক্ত এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, দেখতে পাচ্ছেন। আর এই পুরো মন্দির চত্বর ভরে যাবে ভক্তদের জন্য, মানে ভক্তদের দ্বারা। আচ্ছা, এবার নিয়ে যাওয়া হচ্ছে প্রভু বলভদ্রকে। নিয়ে যাওয়ার আগে গর্ভগৃহ থেকে বের করে নিচে বসানো হয়, একটা আরতি হয়, তারপর নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। এখন নিয়ে যাওয়া হচ্ছে দেবী সুভদ্রাকে। স্নানবেদিতে তোলার আগে বেদির সামনে এরকম প্রত্যেকটা বিগ্রহ এরকম দোলানো হয়। ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মালিক এবং কর্মচারীগণ আসুন,
আপনারা আসুন সকল দেবী সুভদ্রা এবং প্রভু বলভদ্র বিরাজ করছেন স্নানবেদিতে। এবার নিয়ে আসা হবে প্রভু জগন্নাথ দেবকে। জয় জয় জগন্নাথ দেব কি জয় জয় জগন্নাথ দেব কি প্রভু জগন্নাথ দেব কি প্রভু জগন্নাথ দেব কি প্রভু জগন্নাথ দেব কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি ভক্তিময়ী মায়েরা জোকার দেবে জোকার দেবেন সবাই জোকার দেবেন ভগবানকে নিয়ে মন করছে ভক্তজনেরা প্রত্যেককে চলে আমরা দেখতে পাচ্ছি। তো অবশেষে 3 বিগ্রহ অর্থাৎ প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা, তার সাথে সুদর্শন চক্র, 4 জনেই মানে 4 বিগ্রহই এই স্নানবেদিতে এসে উপস্থিত হয়েছেন। এবার একটা আরতি হবে, তারপর শুরু হবে স্নানযাত্রা দুপুরে 1টার সময়। কি বিজ্ঞান কি সুন্দর বিজ্ঞানের আয়োজন আমরা আনন্দিত গর্বিত আমরা আনন্দিত প্রভু জগন্নাথ দেব কি প্রভু জগন্নাথ দেব কি এই উৎসব আমাদের সকলে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে 3 দেবদেবীর আরাধনা মায়েরা জোকার দেবেন মায়েরা জোকার দেবেন সবাই ভক্তদের ছোঁয়া লাগতে যায় না, সেটা আমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মধ্য দিয়ে। সেই ভোগ আরতির সময় প্রভু যে বস্ত্র পরিধান করেছিলেন ভগবানের সেই বস্ত্র পরিবর্তন করে অন্য একটা বস্ত্র পরিধান করানো হয়েছে। আর এই পোশাকে কিন্তু অপূর্ব লাগছে, তার উপর আবার ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর সব থেকে বেশি সুন্দর লাগছে দেবী সুভদ্রাকে।
এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরের সমস্ত নিয়ম পুরী ধামের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু পালন করা হয়। পুরী ধামে স্নানযাত্রা শুরু হওয়ার পরপরই এই মন্দিরে স্নানযাত্রা শুরু হয়েছে এবং সবার প্রথমে বলভদ্র, তারপরে সুভদ্রা দেবী এবং তারপরে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হবে। পৌরাণিক কাহিনী বা মতানুসারে এই স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেবের জ্বর আসেন এবং তিনি গর্ভগৃহে অধিষ্ঠিত হন। আর এই সময়কালে তিনি কোনো ভক্তকে দর্শন দেন না রথযাত্রা পর্যন্ত। আর এই সময়কালকে অর্থাৎ স্নানযাত্রার পর থেকে এই রথযাত্রা পর্যন্ত এই সময়কালকে বলা হয় অনসর। যদি ভুল হয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আসল তথ্যটি কী। আর রথযাত্রা কিন্তু বেলঘরিয়া জগন্নাথ মন্দিরে বিশাল বড় করে উদযাপিত করা হয়। আমার মতে কলকাতার মধ্যে অন্যতম সেরা এবং বৃহত্তম রথযাত্রা হলো এই জগন্নাথ দেবের মানে বেলঘরিয়া জগন্নাথ মন্দিরে রথযাত্রা। তো দারুণ এবং সুশৃঙ্খল এক স্নানযাত্রা আমি নিজে দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।